আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দ্বীনী ভাই বোন, আশা করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ইতিমধ্যেই আপনারা অনেকেই জানেন যে আমি জিন, জাদু, বদনজর সহ বিভিন্ন প্যারানরমাল বিষয়গুলো নিয়ে কাজ করে থাকি। এর ধারাবাহিকতায় অনেকেই আমাকে অনুরোধ করেন যে জিন, জাদু ও বদনজর সহ বিভিন্ন বিষয়ের চিকিৎসা পদ্ধতি অর্থাৎ রুকাইয়া শিখতে চান এবং তদবিরাতও শিখতে চান। তাদের জন্যই আমরা অনলাইনের মাধ্যমে একটি কোর্স চালু করেছি, যেটা সম্পূর্ণ বিনামূল্যে আপনারা ঘরে বসে বিভিন্ন রুকাইয়া এবং তদবিরাত সম্পর্কে শিখতে পারবেন। তো আজকে মূলত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রুকাইয়ার অডিও। আমরা ঢুকে গিয়েছি অলরেডি রুকাইয়া সম্পর্কে আলোচনা করার প্রসঙ্গে। পর্যায়ক্রমে আমরা আরো অনেক বিষয় জানবো ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিও শুরু করি। রুকাইয়ার অডিও বলতে সে সকল অডিওকে বোঝানো হয় যাতে রেকর্ড করা কোরআনের বিভিন্ন আয়াত ও দোয়া থাকে। তবে বিষয়টা এরকম নয় যে আমরা মুসলিমরা শুধুমাত্র রুকাইয়ার অডিও ব্যবহার করি। অনেকাংশেই দেখা যায় যে অমুসলিমরাও রুকাইয়ার অডিও এক্সরসিজম করার জন্য ব্যবহার করে থাকেন। এছাড়াও অনেকেই দেখা যায় যে ইউটিউব থেকে বিভিন্ন ধরনের রুকাইয়ার অডিও শুনে থাকেন। আসলে ইউটিউবে অনেক ধরনের রুকাইয়ার অডিও পাওয়া যায়, যেমন মুসলিম আমরা যারা আছি, মুসলিম ধর্মের অবলম্বনকারী, আমাদের রুকাইয়ার অডিও রয়েছে। তাছাড়া শিয়া যারা রয়েছে তাদের রুকাইয়ার অডিও রয়েছে। এছাড়াও অর্থ উপার্জন করার জন্যও বিভিন্ন ধরনের সাউন্ড এফেক্টস ব্যবহার করে রুকাইয়ার অডিও তৈরি করে থাকে। তো আমরা যখন রুকাইয়ার অডিও শুনবো, অবশ্যই সিনিয়র কোনো রাকির পরামর্শ অনুযায়ী কোন সমস্যার জন্য কোন রুকাইয়া শোনা উচিত, কখন শোনা উচিত, রুকাইয়া শোনার পূর্বে কি কি প্রস্তুতি গ্রহণ করা উচিত, এ সম্পর্কে বিশদ বিবরণী আলোচনা পর্যালোচনা করে তারপরে আমরা রুকাইয়া শুনবো। তা না হলে অনেক সময় দেখা যায় যে আমরা যে রুকাইয়া শুনছি আদতে এই সমস্যার জন্য এই রুকাইয়া নয়। সেই ক্ষেত্রে দেখা যায় যে সমস্যা সমাধান হওয়া থেকে সমস্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়, যার কারণে আমরা পরামর্শ করে রুকাইয়ার অডিও শুনবো। রুকাইয়ার অডিও শোনার পূর্বে আমাদের যা করণীয় রয়েছে সেগুলো আমরা আলোচনা করব এবং ধৈর্য সহকারে শুনবো। এই বিষয়গুলোই আমরা পর্যায়ক্রমে আলোচনা করব এবং জানতে পারবো ভবিষ্যতে ইনশাআল্লাহ। এইগুলোর জন্যই একজন সিনিয়র রাকির পরামর্শ দরকার। তবে আমরা ইউটিউব থেকেই যে কোনো রুকাইয়া পেলে শুনতে শুরু করব না, কারণ অনেক সময় দেখা যায় যে অনেক অমুসলিমরাও বিভিন্ন ধরনের সাউন্ড ডিজাইন করে ইউটিউবে বিভিন্ন ধরনের রুকাইয়া অডিও দিচ্ছেন, যার সাউন্ড এফেক্টস এর কারণে রুকাইয়ার তেলাওয়াতের যে তাৎপর্য সেটা নষ্ট হয়ে যায়। আমরা এমন রুকাইয়া শুনবো যার অর্থ বোঝা যায়, অর্থাৎ কোরআনে যে বাংলা তর্জমা আছে সেদিকে আমরা খেয়াল করব, কোন কোন আয়াত পড়া হচ্ছে সেগুলোর দিকেও আমরা লক্ষ্য রাখব। রুকাইয়ার অডিও শোনার পূর্বে অবশ্যই খুব গুরুত্ব এবং ধ্যান খেয়ালের সাথে শুনবো। ওযু করার চেষ্টা করব, ওযু করে আমরা রুকাইয়ার অডিও শোনার চেষ্টা করব এবং রুকাইয়ার অডিও শোনার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এভাবে নিয়ত করব, হে আল্লাহ, আমার এই রুকাইয়ার অডিও শোনার উসিলায় আপনার যে সমস্যা আছে, হতে পারে সেটা জিনের সমস্যা, বদনজরের সমস্যা, জাদুর সমস্যা, সেই সমস্যাগুলো উল্লেখ করে, হে আল্লাহ, আমার এই সমস্যা আপনি সমাধান করে দেন। এবং মনে মনে বিশ্বাস রাখতে হবে যে যে সমস্যা হচ্ছে এই সমস্যা শুধুমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকেই সমাধান হচ্ছে।
শিফাদানকারী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আজকের এই ভিডিওটি আমরা এই পর্যন্তই আলোচনা করছি। পরবর্তীতে আরো বিশদ বিবরণী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যেখানেই থাকুন নিরাপদে থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটু লাইক দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন এবং কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে জানাবেন এবং অন্যদেরকে জানাতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। সকলে ভালো থাকুন। আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।